আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে গ্রামারে কিছু প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। প্র্যাকটিস সেটগুলো কি, যে যেমন আমি বোর্ডে কি লিখেছি সেটা একবার দেখে নেব। আমি এখানে লিখেছি যে অ্যাম ইজ আর এর ব্যবহার। আমরা তো গ্রামার মোটামুটি অনেকে শিখেছি, যেরকম টেন্সের তিনটে ভাগ আছে, অনেকে মোটামুটি জানি, যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তো আজকে প্রেজেন্ট টেন্সের যেগুলো ব্যবহার হয় আর কি, যে টেন্সের ভার্বের সাহায্যে কিভাবে আমি টেন্স চিনবো এবং কিভাবে বসাবো, যেরকম এগুলোকে বলা হয় বি ভার্ব। টেন্স সম্পর্কে আমি এখন ক্লাস করবো না, যেহেতু এগুলো পরে ক্লাসে হবে। জাস্ট আমি শুধু প্র্যাকটিস সেটের মাধ্যমে বোঝাচ্ছি। যারা মোটামুটি টেন্সের ধারণা আছে তারা খুব সহজেই এটা বুঝতে পারবে। তো আজকে আমি কিছু বাক্য এখানে নিয়ে এসেছি। বাক্যগুলো প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে যে কোথায় অ্যাম ইজ আর বসছে, এবং তার সাথে সাথে আমি বলে দেবো এটা কোন টেন্সের ব্যবহার। তো প্রথমে যে সেন্টেন্সটা দেওয়া আছে, সেন্টেন্সগুলো কি দেখো। যেমন এখানে আমি একটি ড্যাশ রেখেছি, ড্যাশটাতেই বসবে এই অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটা ভার বসবে। এগুলোকে বলা হয় বি ভার। বি ভার কোনগুলো? যখন মেন ভার বসে না, বি ভার বসিয়ে বাক্যটাকে পূর্ণ করে দেয়। এটা মেন ভার্বের মতোই, যে হয় অ্যাকচুয়ালি এগুলোকে বোঝায় হওয়া। আর মানে হয়, ইজ মানে হয়, এম মানে হয়। এগুলো মেন ভার কোনো কাজ করা বোঝাচ্ছে না, জাস্ট কর্তা বা সে কি সেটা হওয়া বোঝাচ্ছে। সে কি হয় না হয় সেটা আমরা জানবো। এগুলোকে বলা হয় বি ভার্ব, সাহায্যকারী ভার্ব। তাহলে এখানে কি বলছে প্রথম সেন্টেন্সে, প্রথম বাক্যটাতে কি বলছে? শি ড্যাশ এ গুড গার্ল। সে হয় একটা, বা সে হয় একজন ভালো মেয়ে। তাহলে ক্ষেত্রে কি হবে এখানে দেখো। আগে এটা বলি যে এখানে সিঙ্গুলার এবং প্লুরাল জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে। সিঙ্গুলার মানে এক বচন, আর প্লুরাল মানে বহু বচন। তাহলে এখানে অ্যাম সিঙ্গুলারে বসে, আর ইজ সিঙ্গুলারে বসে, এবং আর প্লুরালে বসে। এই তিনটে জিনিস এইভাবে বসে। প্লুরালে একটা শুধুমাত্র বসবে, আর বাকি ইজও সিঙ্গুলারে বসবে, অ্যামও সিঙ্গুলারে বসবে। এবার আমরা ব্যবহারটা সেভাবে করবো। এবার তাহলে দেখো, সি মানে কোন একটা মেয়েকে বলছে, মানে একজন। তাহলে সেক্ষেত্রে কি হবে এখানে? শি ইজ ব্যবহৃত হবে। শি ইজ এ গুড গার্ল। সে হয় একজন ভালো মেয়ে। এবার তারপর দেখো, দোজ অ্যাপেলস। দোজ মানে ওইগুলি বলছে, ওই অ্যাপেলস এখানে প্লুরাল ফর্মে আছে। প্লুরাল মানে বুঝতে পারছো, এস অথবা এস যুক্ত করতে হয়। তাহলে অ্যাপেল মানে একটা অ্যাপেল, যেহেতু অ্যাপেলস আছে তার মানে এটা প্লুরাল ফর্মে আছে। কি হবে? দোজ অ্যাপেলস আর, এ আর ই, ওই অ্যাপেলগুলি হয় গ্রিন মানে সবুজ। তারপর একজন নাম দিয়েছি, সুমিত ড্যাশ এ গুড স্টুডেন্ট। তাহলে এখানে সুমিত দেখো এক বচন, মানে একজনকে বলছে, তাই এখানে ইজ ব্যবহৃত হবে। তারপরে মাদার ড্যাশ কুকিং। মা কি করছে? রান্না করছে। তাহলে মাদার কি হবে? ইজ, যেহেতু মা একজন বলছে, মাদার ইজ কুকিং, মা রান্না করছে। তারপরে দে ড্যাশ প্লেয়ার্স। তাহলে তারা মানে কি? এখানে দে বলতে তারা বোঝাচ্ছে। তারা তো একজন হয় না, তারা অনেকে হয়। তাহলে সেক্ষেত্রে কি হবে? দে আর প্লেয়ার্স, তারা হয় খেলোয়াড়। তারপরে দেখো এখানে ইউ। ইউ, একটা কথা বলি ইউ সম্পর্কে। ইউ প্লুরাল ফর্মে যেটা ইউ বসে, সিঙ্গুলার ক্ষেত্রে কাউকে তুমি বলছো, সেক্ষেত্রেও ইউ ব্যবহৃত হয়, এবং ইউ এর পরে সবসময় অলওয়েজ আরই ব্যবহৃত করতে হবে। এটা তোমরা অবশ্যই মাথার মধ্যে রাখবে। তারপরে আসছে আই ড্যাশ এ গুড প্লেয়ার। আমি একজন ভালো খেলোয়াড়। তাহলে এখানে কি হবে? আয়ের পরে সবসময় মনে রাখবে যে অ্যামই ব্যবহৃত হয় জেনারেলি। তাহলে কি? আই অ্যাম এ গুড প্লেয়ার, আমি হই একজন ভালো খেলোয়াড়। পরবর্তী বাক্যটা দেখো কি বলছে, অমল অ্যান্ড শ্যামল ড্যাশ ব্রাদার্স। এখানে দেখো অমল এবং শ্যামল দুজন ভাই বলছে, এবং এখানে ব্রাদার্স আছে। তাহলে কি অমল এবং শ্যামল তো একজনকে বলছে না, তাহলে এখানে দুজনকে বলছে। দুজনকে বলি সেটা প্লুরাল ফর্মে হয়ে যাবে। প্লুরাল ফর্ম হলে কি হবে? এখানে আর ব্যবহৃত হবে। আর পরের বাক্যটা, দ্য বুকস ড্যাশ অন দ্য টেবিল। এবার এখানে দেখো দ্য বুকস নির্দিষ্ট করে বলছে। দা মানে শুধু নির্দিষ্ট করে বললে বোঝানো হয়। এবার বুকস মানে কি? বুক মানে একটা বই বোঝায়, আর বুকস মানে অনেকগুলো বই বোঝায়। তাহলে এখানেও প্লুরাল ফর্মই বসবে। প্লুরাল ফর্ম হলে কি হবে? প্লুরাল হলে আর ব্যবহৃত হবে। তাহলে কি হবে? দ্য বুকস আর অন দ্য টেবিল, বইগুলি হয় টেবিলের ওপরে। তারপরে কি? 10,000 রুপিস ড্যাশ মাছ। এবার দেখো 10,000 যখন টাকা পয়সার বিষয় আসবে, টাকা পয়সার বিষয়গুলোকে এখানে সিঙ্গুলার ফর্মে ধরতে হয়। 10,000 মানে 10,000 টাকাটি, 10,000 টাকাকে একটা সিঙ্গুলার ফর্মে আমরা বলবো, ব্যবহার করবো। তাহলে কি? 10,000 রুপিস ইজ মাছ। আরটা ব্যবহার করলে একটা ওয়ার্ড লাগবে। 10,000 টাকাগুলি কেমন দেখা যায়? 10,000 মানে 10,000 টাকাটি হয় অনেক বেশি। তারপর দেখো আয় আছে। এরকম বলেছি, আয়ের পরে সবসময় তোমরা চোখ কান বুঝে একদম করে দেবে কি? অ্যাম। অ্যাম ব্যবহৃত হবে। আই অ্যাম ওয়ার্কিং নাও, আমি এখন কাজ করছি। তারপরে কি? দ্য উইন্ডো। উইন্ডো মানে কি? একটি জানালা, মানে জানালাটি খোলা, ওপেন। তাহলে কি হবে? এখানে ইজ ব্যবহৃত হবে। আগে বলেছি সিঙ্গুলার হলে ইজ ব্যবহৃত হয়। তারপরে দেখো দ্য গার্ডেন ড্যাশ ফুল অফ ফ্লাওয়ার্স। তাহলে বাগানটি, এখানে তা দেখো দা বললেই বুঝে নেবে, এটা নির্দিষ্ট করে বলছে। যেহেতু একটা আছে গার্ডেন মানে একটা বাগানকে বোঝায়, বাগানটি ফুলে পরিপূর্ণ। তাহলে কি হবে? দ্য গার্ডেন ইজ ফুল অফ ফ্লাওয়ার্স, বাগানটি ফুলে পরিপূর্ণ। তারপর কি বলছে দেখো, দ্য ফ্লাওয়ার্স
ড্যাশ ভেরি নাইস টু লুক অ্যাট। তাহলে এখানে দেখো ফ্লাওয়ার্স বলেছে, এখানে আবার কি ফ্লাওয়ার্স, যদি ফ্লাওয়ার বলতো তাহলে এক বচন হতো, যেহেতু এখানে ফ্লাওয়ার্স বলেছে মানে এস যুক্ত করা আছে তাহলে এখানে প্লুরাল হবে। তাহলে দ্য ফ্লাওয়ার্স আর ভেরি নাইস টু লুক ইট, দ্য ফ্লাওয়ার্স আর ভেরি নাইস টু লুক অ্যাট, ফুলগুলি দেখতে অনেক সুন্দর লাগে। তারপরে দেখো 15 নম্বরটা কি বলছে, দ্য ফার্মার্স, এখানেও দেখো ফার্মার বললে এক বচন হয়, যেহেতু এস যুক্ত করা আছে তার মানে এটা প্লুরাল ফর্মে আছে। তার মানে কি হবে এটা, দ্য ফার্মার্স আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, কৃষকগুলি মাঠে কাজ করছে। তো এই উদাহরণগুলোকে ভালো করে লক্ষ্য করবে, কোথায় অ্যাম, কোথায় ইজ, কোথায় আর ব্যবহৃত হচ্ছে। এগুলোকে রেগুলার প্র্যাকটিস করলে আশা করছি অনেকের উপকৃত হবে। যারা স্টুডেন্ট আছো তারা অবশ্যই এগুলোকে তোমরা খাতায় নোট করে প্র্যাকটিস করতে পারো। আর যারা অলরেডি মোটামুটি গ্রামার ধারণা আছে, আশা করছি এগুলো দেখলে এবং শুনলে, আমি যে বলছি এবং এটা তোমরা দেখছো, এটাতে অনেক প্র্যাকটিস হয়ে যায়। আমরা কি করি, যখন কোনো কিছু পড়ি অবশ্যই আমাদেরকে সেটাকে লিখে প্র্যাকটিস করতে হবে। এবার যারা স্টুডেন্ট লাইফে আছো তাদেরকে বেশি করে বলবো তারা লিখে লিখে যেন এগুলোকে প্র্যাকটিস করে, এবং যারা অলরেডি গ্রামারে মোটামুটি একটু কনসেপ্ট আছে তারা এগুলো একবার দেখলে এবং আমি যেটা বললাম সেটা শুনলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমরা শুধু এই কটা সেন্টেন্স শিখলাম কিভাবে অ্যামিজারে ব্যবহার করতে হয়। এর পরবর্তীতে আরো অন্যান্য সেন্টেন্স আমরা নিয়ে আসবো এবং বিভিন্ন টেন্স ওয়াইজ আজকে যে বিষয়গুলো করানো, যতগুলো এখানে সেন্টেন্স করানো হলো, এগুলো সবই ছিল প্রেজেন্ট টেন্সের কিছু সেন্টেন্সের ব্যবহার। কোথায় প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোথায় প্রেজেন্ট ইনডিফিনাইট, এগুলো ব্যবহার করা হলো। আশা করছি তোমরা এটা ভালো করে বুঝতে পারলে এবং এই চ্যানেলটাকে তোমরা বেশি বেশি করে ফলো করবে যাতে করে নেক্সট ভিডিওগুলো তোমরা খুব দ্রুত পেয়ে যাও। তো আজকে আমরা এখানেই সমাপ্ত করছি।